যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন কক্সবাজার রেল স্টেশন গিয়েছি সেখানের কিছু অংশ ভিডিও রয়ে গেছে, সেটা আসলে আমি দিতেই ভুলে গিয়েছিলাম। আপনাদের সাথে রেল স্টেশনটা শেয়ার করা হয়নি। আর হলো যে আমরা বিচে একটু মার্কেট করেছিলাম, সেগুলো ভিডিও ধারণ করেছি আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সে অংশবিশেষগুলো নিয়েই আজকের পর্ব সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে আছি আমরা কক্সবাজার ট্রেন স্টেশন। দেখুন এখান থেকে ট্রেন ছাড়ে, তো আমরা সময় স্বল্পতার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি, আমরা শুধু সামনে গিয়েছি। আর যেখানে ট্রেনের কাউন্টার আছে সেই জায়গাটুকুতে আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের গাড়ি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তো সেই জন্যই আমরা একেবারে মেইন ফটকে আমরা আছি। এখান থেকে একটু ছবি ভিডিও নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর ওখানে চারদিকের পরিবেশটা অত্যন্ত মনোরম ছিল, বেশ ভালো লেগেছে। প্রথমত ভেবেছি যে আমরা ট্রেনে করে ঢাকায় চলে যাব, সেখান থেকে নোয়াখালী যাব, কিন্তু পরবর্তীতে আর সেরকমভাবে যাওয়া হয়নি। সেজন্য আমরা ঘুরতে গিয়েছিলাম, দেখে আসি ট্রেন স্টেশনটা কেমন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে সামনের দিকে গেলেই ভেতরে প্রবেশ করা যায়। তো সময় থাকলে আমরা কিন্তু ভেতরে গিয়ে দেখে আসতাম, কিন্তু যেহেতু সময় নেই সেই জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গিয়েছি। এখন স্টেশনের এদিকে ওদিকে অনেক মানুষের বিচরণ ছিল, অনেক গাড়ি ঘোড়াও ছিল, অটো ছিল, সিএনজি ছিল। তো এদিকে সামনের সাইড আর পেছনের সাইডটা হলো সম্ভবত দক্ষিণ দিকে। যাই হোক, ওখানে গিয়ে আমি উত্তর দক্ষিণ ভুলে গিয়েছি। যখনই আমার মাথায় পড়ে আমি ভুলে গিয়েছি, তখন আমার মাথা ঘুরে। এই জন্যই আমি এগুলো মনে করতে চাই না। মোটামুটি একটা সাইড কমপ্লিট করে এখন আমরা আবার উঠে গিয়েছি অটোতে। তো এখন আমরা যাব বিচে। তো সেখানে কিছুক্ষণ সময় কাটাবো, অতিবাহিত করব, এরপরেই আমরা চলে যাব মার্কেটে। দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ গর্জন আমাকে এখনও নাড়া দেয়, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর সূর্যাস্তের সময় তো কথাই নেই, সূর্যাস্ত দেখতে এতটাই সুন্দর বিচে, কি বলবো, সমস্ত জলগুলো একেবারে লাল বর্ণ ধারণ করে, বেশ ভালো লাগে। আবির ভাই এদিকে বালি নিয়ে খেলছে, ওকে উঠানো যাচ্ছে না। এর কিছু অংশ বিশেষ দিয়ে একটা ভিডিও সাজিয়েছি, একটা ভিডিও দিয়েছিলামও। এই ভিডিওতে বিশদভাবে কিছুই দিব না, শুধু জাস্ট আমরা কক্সবাজারের ট্রেন স্টেশন দেখতে গিয়েছি, ওখান থেকে বিচে এসেছি, এখন আমরা কেনাকাটা করব, সেই সামান্যটুকুই এই ভিডিওতে দেওয়া হবে। যেগুলো আমার ভিডিওতে দেওয়া হয়নি সেগুলো কিছু অংশ বিশেষ নিয়েই আজকের ভিডিও সাজিয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বারবিজ মার্কেটে ঢুকেছি, সেখানে কেনাকাটা করছি। চকলেট থেকে আরম্ভ করে টুপিটাকি আবির ওরা যা পছন্দ করে সেগুলো কিনেছে, কিছু কিছু দেখেছে, কারণ সব কিছু কিনে ওখান থেকে আনার কোনোভাবে সম্ভব না। কারণ ওখানে শামুক ঝিনুকের একটা শোপিস আমার পছন্দ হয়েছে, কিন্তু এই শোপিসটা আমি অতগুলো টাকা দিয়ে নিব, কিন্তু আনা কোনোভাবে সম্ভব না, ওটা গাড়িতেই ভেঙে যাবে, তখন আরও কষ্ট বেড়ে যাবে। সেই জন্য আর ওটা নেওয়া হয়নি, শোপিসটা নেওয়া হয়নি। এত সুন্দর করে তারা সাজিয়েছে, প্রত্যেকটা শামুক অসাধারণ ছিল, দেখতে বেশ ভালো লেগেছিল, ঘাঁটতেই ভালো লাগে। কিনাছে একটু দেখা, হাত দিয়ে ধরা, স্পর্শ করা, সেগুলোই বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শামুক ঝিনুক, আর কিছু কিছু ঝিনুকের গায়ে লেখা আছে, আবার বললে ওরা লিখে দেয়। তো আমরা যেহেতু নিব না সেই জন্য শুধু দেখেছি, তো ওখান থেকে চলে এসেছি। এখন এই দোকানে ঢুকে আমরা এখান থেকে যেটুকু জিনিস আমাদের প্রয়োজন ছিল শুধু সেটুকু কিনেছি।
কারণ ওখানে মার্কেট করা আসলে সত্যি দুরূহ, কারণ আমরা ওখানে দাম জানি না, আর কোনো পণ্যের গায়ে কোনো রেট লেখা নাই, যা থেকে যেমনভাবে পাচ্ছে তেমনভাবে নিচ্ছে, কোনো পণ্যের গায়ে কোনো দাম লেখা নেই। এই ছোট ছোট ঝিনুক শামুকগুলো 20 টাকা করে, অথচ এগুলো কোনো কাজেই লাগবে না, শুধু সাজানোর জন্য, শুধু দেখার জন্য। যাই হোক, তারপরও ভালো লেগেছে, চোখ জুড়িয়ে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করছি, এটাই আমার ভালো লাগা, অন্য কিছু না। আর ওনারা বলছে এগুলো এখানকার না, ওনারা এগুলো অন্য জায়গা থেকে কিনে এনেছে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মার্কেটগুলো দেখছিলাম। দেখুন, এখানে শামুক, ঝিনুক সহ অন্যান্য অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল। দেখুন, এই শোপিসটা আমি কিনতে চেয়েছি 350 টাকা দিয়ে। কিছু কম হলেও কিনতে পারতাম, কিন্তু আনা সম্ভব না, আনা যাবে না, সেই জন্য আর কিনিনি। এরপরে আমের আচার আমার কাছে প্রিয় ছিল, কিন্তু যেহেতু এখনও আমের সিজন আসেনি, আমের সিজন আসলেই আবার কিনব পরবর্তীতে। তো যাই হোক, সেখান থেকে মার্কেট করেই এখন আমরা কক্সবাজারের বারবেঞ্জ মার্কেটের সামনে দিয়েই রুমাদের বাসায় চলে যাব। এরপরে আমরা আগামীকাল আবার চলে আসবো, সেই জন্য আগে থেকে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আর কক্সবাজারের মনোরম পরিবেশ আমাকে বিমোহিত করেছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হোটেল মোটেল দেখা যাচ্ছে। এরপরে এদিক দিয়েই আমরা বাসার দিকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, তো আজকের এই ছোট পর্বটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই ইতি টানছি। ধন্যবাদ সকলকে।